আপনাদের তো ম্যাডাম, আপনাদের এলাকার গৌরব, উনি অসুস্থ, আজকে লন্ডন চলে যাবে, ওনার নামে দেন। সেদিন পাবনায় 10,000 টাকা দিছে একজন, কান্তি বেচারা বেকুল। আমি তো প্রতিদিন দোয়া করতে আসি। গতকাল কিশোরগঞ্জ কটিয়াদির মানুষ কান্না শুরু করছে ওনার জন্য, আল্লাহ যেন সুস্থ করে। আপনাদের তো কানতে দেখলাম না, আপনারা খালি চাকরি চান, খালি চাকরি চান। দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ কয় কবরে আইস কোরআন বাদ দিয়ে আওয়ামী লীগ নিয়ে আর বিএনপি নিয়ে আয়, আমি আগে পিটাইয়া লই। কথা কয় না? আয় ভাই, তোমার বিএনপির বিরুদ্ধে আমি না। বিএনপিওয়ালারা ইসলামের দুশ্মন নয়, ইসলামওয়ালারাও দুশ্মন। বিএনপিরা ইসলামওয়ালারাও নির্যাতিত, বিএনপিরাওয়ালারাও নির্যাতিত। আমরা চাই আমার দেশটা আফগানিস্তানের মতো করতে, কোরআনওয়ালাদেরকে হাতে তুলে দিতে চাই। বিএনপির ভাই যদি বলে আমি কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, সালাম আলহামদুলিল্লাহ, কোরআন আছে যেখানে আমরাও আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। ঠিক না বে ঠিক বলেন? বলেন কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? পিছনের ভাইরা ঘুমায় গেছে, আছে না নাই? দলিল নেন, দলিল নেন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জি'নাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, কাফের বেঈমানরা আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়া তাফসীর করে সমস্যার সমাধান দিবেন। রহসানা তাফসীরা, রয়ের উপর 2 জবর, রয়ে জমা। আল্লাহ বলে, নবী কোরআন থেকে তাফসীর আমি আল্লাহ করেছি, আপনি করবেন, সাহাবায়ে কেরাম করবেন। কোরআনের তাফসীর কিয়ামত পর্যন্ত চলবে। নবী গো, এই কোরআনের সব সমস্যার সমাধান আমি আল্লাহ রেকর্ড করে দিয়েছি। পাকঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বলেন, এই কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহর হাবিব বসে আছেন, 2 জন ইহুদি মহিলা আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, আল্লাহর কোরআন কি সব সমস্যার সমাধান দিতে পারে? বলে হ্যাঁ। বলে আমাদের 2 জনের 2টা বাচ্চা হয়ে গেছে, গর্ভপাত, রাতের বেলা এক বিছানায় ঘুমাইছি, গর্ভপাত হয়ে গেছে, ছেলে একটা মেয়ে একটা। 2 জনে বলে ছেলে আমার মেয়ে আমার না। তখনকার যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। তখন মেয়েদেরকে মূল্যায়ন করা হতো, মেয়েদেরকে মূল্যায়ন করা হতো না, ছেলেদেরকে মূল্যায়ন করা হতো। এখনো অনেক কপাল পোড়া আছে, বউ যদি কন্যা সন্তান জন্ম দেয়, বউরে কয় তুই খারাপ। আমি বলবো তুই বড় খারাপ। বউ তো কন্যা সন্তান দিছে, ওর ইচ্ছায় না কন্যা সন্তানকে দেয়। আল্লাহ বলে, যার ইচ্ছা করি কন্যা দেই, যার ইচ্ছা করি পুত্র সন্তান দেই। তুমি কেন মাঝখানে পেঁচ লাগাও? তবে যার ঘরে যত কন্যা তত জান্নাতের মালিক। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এখন জবাব দেন, যার একটা মেয়ে সে কয়টা জান্নাতের মালিক? আমি কারেও আর শোনাইতেছি ভাই, আপনারা কথা দেখি বলেন একবারে। যার ঘরে 2টা মেয়ে সে কয়টা জান্নাতের মালিক? মনে রাখবেন, আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি দেয়, আল্লাহ যখন খুশি হয় তখন বাসায় মেহমান পাঠায়, আল্লাহ আরো যখন খুশি হয় তখন কন্যা সন্তান ঘরে দিয়ে দেয়। আরো জোরে বলেন। নবীজি বলেন, আমি নবী 4 মেয়ের বাবা, আমি নবী 4টা জান্নাতের মালিক। আল্লাহ যদি আমারে 8টা মেয়ে দিত, আমি 8টা জান্নাতের মালিক হয়ে যেতাম। আল্লাহু আকবার। ছেলে বাবরে চেনে না, মাইয়া বাবরে ছাড়ে না। আপনারা বগুড়ার মানুষ, কথা কম কন আমি জানি, সামনে আবার পাওয়ারে আসবেন, কথা বলার দরকার নেই, চুপ করে থাকেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, পয়গম্বর, ও পয়গম্বর,
দুই মহিলা এক বিছনায় ঘুমায় গেছে, দুইজনে অসুস্থ, ছেলে হয়েছে একটা, মেয়ে হয়েছে একটা। দুইজনে বলে ছেলে আমার, মেয়ে আমার না। কোরআন দিয়া দলিল দিয়া দেন ছেলে কার আর মেয়ে কার। আল্লাহর হাবিব বলে তোমাদের তো অনেক বড় জ্ঞানী পাদ্রী আছে, পোপ আছে, তোমাদের ধর্মে অনেক ঠাকুর আছে। হিন্দুদের দেখবেন যেগুলো মাথার চুল নাড়া, পিছনে একটা ঝুঁটি থাকে, ওদেরকে বলে ঠাকুর, ব্রাহ্মণ, ঠিক কিনা বলেন? ওদের আবার মন্ত্র আছে, লা ইলাহা অর্থে পপং ইল্লং ইলহা, এমন মন্ত্র, সেই মন্ত্রের মধ্যে আমার আল্লাহর নাম দেওয়া আছে, আমার রাসূলের নাম ঢুকানো আছে। বলেন সুবহানাল্লাহ। ওরা যখন বিয়ের সময় মন্ত্র পড়ে, মূর্তি পূজার সময় যখন মন্ত্র পড়ে, তখন দেখবেন ওদের যারা ঢোল বাজায় ঢুংঢুং করে আওয়াজ দেয়, মন্ত্র যেন কানে কারো কানে না যায়। কিন্তু যারা জ্ঞানী তারা বসে থাকে না। অথর্ববেদ, সামবেদ, গীতা যেগুলো পড়তে পড়তে মানুষ হয়ে গেছে তিতা, এরা পড়ে না, এরা আল্লাহর কোরআন রসুলের হাদিস তালাশ করে। আপনাদের কষ্ট হয়? আলোচনা বাড়াবো না মুনাজাত না চলে যাবেন? কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো দেখি, তোলেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আওয়াজ করে জোরে বলেন না আল্লাহু আকবার। শোনো শোনো বগুড়াবাসী, শোনো শোনো গাবতলীবাসী, শোনো শোনো চক সেকেন্দারবাসী, শোনো দিয়া বোন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি দেখছেন গো সবাই, আরও আছেন প্রধান অতিথি আমরা সবাই দেখতে পাই, আরও আছেন এই এলাকার মুসলমান সবাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলো সবাই। হয় নাই এমনভাবে আওয়াজ দিছেন মনে হয় বিড়ি খেয়া কি বলাইছেন। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। শোনো শোনো গাবতলীবাসী, শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি ওমায়ুল ইসলাম অরুণ ভাই, আরও আছেন প্রধান অতিথি মোরশেদ মিল্টন তাই, আরও আছেন এই এলাকার মুসলমান সবাই, আমরা সবাই কোরআন শুনে জান্নাত যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবা, কারা কারা জান্নাত যাবা, হাতে লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলো সবাই। নাই তাকবীর। এই মাহফিলে আসছি মোরা কোরআন শুনতে ভাই, কোরআন হাদিস শুইনা আমরা আমল করতে চাই, আমল কইরা ওই জান্নাতে সবাই যেতে চাই, জান্নাতে যাইয়া মোরা আল্লাহরে দেখতে যেন পাই। কারা কারা জান্নাত যাবা, কারা কারা জান্নাত যাবা, হাতে লারা দাও সবাই, হাত লারা দাও সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলো সবাই। নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে হলে কিছু আমল আমি আপনাদেরকে দেবো, যদি শেষ পর্যন্ত আপনারা থাকেন। মা বোনেরাও মনে হয় আছে, মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার। এতদিন তারাই ছিল এই বাংলাদেশের সরকার। অনেক মহিলা বলে হুজুর স্বামী আমার কথা শোনে না, তোমার স্বামীরে আপন বানাতে হলে কিছু সূরা আমল দিয়ে দেবো কোরআনের। কোরআন হলো সব রোগের ঔষধ। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন কোরআনকে মুমিনের জন্য শেফা বানাইছে, ঔষধ।
অনেক যুবক আছে, হুজুর আমার স্ত্রী পর্দা করে না, আমার স্ত্রী আমার কথা শোনে না। স্ত্রীরে সন্তানরে যদি বাধ্য বানাতে চাও, আমার স্ত্রী আমার মা বাবা সেবা করে না, কোরআন শরীফে এমন আমল আছে না নাই? জোরে বলেন। আমি আপনাদেরকে যদি বলে দেই অসুবিধা হবে, তবে একটু সময় দেন, আল্লাহ যদি চায় আমি আস্তে আস্তে আপনাদেরকে বলে দেবো। একবার জোরে বলেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কোরআন আল্লাহ পাক নিজেই তাফসীর করেছেন, দায়িত্ব দিয়েছেন নবীকে। নবীর বিদায় সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বিদায় নায়েবে নবী ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম কোরআনের তাফসীর করে, এক দলের গায়ে লাগে। কেন গায়ে লাগে? কোরআন আমার বিরুদ্ধে কথা কয়, তাহলে বুঝে নাও তোমার চরিত্র আবু জেহেলের চরিত্রের সাথে মিলে গেছে। ও যুবকেরা শুনতেছো না বাদাম খাইতেছো? আমাদের কপাল খারাপ, আমরা হুজুররা মুনাজাত করি বইয়া বইয়া, আর যুবকরা মুনাজাত করে শুয়া শুয়া। বুঝেন? ও গাবতলির মানুষ, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা তোমাদের যে বড় বড় পাদ্রীগুলো আছে ওরা কি সমাধান দিতে পারো নাই? বলে অথর্ববেদ সামবেদ গীতা ওরা পড়তে পড়তে হয়ে গেছে তিতা, ওদের কাছে কোনো সমাধান নাই, ওরা আপনার কাছে পাঠিয়ে দিল। মুহাম্মদ কোরআন দিয়ে কথা বলে, সুবহানাল্লাহ। মুহাম্মাদের কাছে যা, মুহাম্মদ বলে দিবে ছেলে কার আর মেয়ে কার। মুহাম্মাদের কোরআনে আল্লাহ সব ঢুকাইয়া দিছে। আল্লাহর হাবিব আর সূরা নিসা থেকে বলে দিল, রে মেয়ে তোমরা দুইজনের বুকের দুধ দুইটা কাপের মধ্যে দাও। দুইটা কাপের মধ্যে দুইজনের বুকের দুধ দিয়ে দিল। আল্লাহর নবীজি কাপের মধ্যে দুইটা আঙ্গুল ঢুকিয়ে দিল। দুইটা আঙ্গুল থেকে দুধের ফোঁটাগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহর নবী বলেন, যেই মেয়ের বুকের দুধ হলো মোটা তার হলো ছেলে সন্তান, যেই মেয়ের বুকের দুধ পাতলা তার হলো কন্যা সন্তান। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে সেটা রেকর্ড করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইয়া নিসাইহি ইয়া আবাতি ইন্নী খালিকুম মাস্তুর। আল্লাহ তাআলা ছেলেদের কণ্ঠ মোটা বানাইছেন, মেয়েদের কণ্ঠ চিকন বানিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কথা বলাবার পর মেয়ে দুইটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আসলে এই ছেলে আমার, মেয়ে আমার। পরীক্ষা করতে আসছিলাম, আবু জেহেল তোমারে পাগল বলে। আসলে তুমি পাগল না, আবু জেহেল হলো বড় পাগল। দেরি করবেন না, এখনই আপনি আমাদের করে দিছো। আমি বলবো কেন? আল্লাহর কোরআন বলে দিছি। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন। আপনার বাচ্চারে কেমনে বড় করবেন, কি কি শিখাবেন, কি কি পড়াবেন, সেটাও কোরআনে আছে। ওরে আল্লাহর বান্দা, আবু জেহেল বলে, ভাতিজা বলো হাতের মুষ্টির ভিতরে আমি কি নিয়েছি? আবু জেহেল নিয়েছে কিছু পাথর। কি নিছে ভাই? বলো কি নিয়েছি? নবী বলে, আমি কেমনে বলবো? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম ফান্তাহু। চাচা আমি তো গায়েবের মালিক না, গায়েব জানেন একজন, তিনি কে? লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও ভাই, আল্লাহ বলেন, ও নবী, আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না, আপনিও না। সমাজের কিছু ভণ্ড পীর আছে, কয় আমরা গায়েব জানি। আছে না? কি মোষের জট, হাতে গাঞ্জার পট, মুখ দিয়া করে পট পট, মাথার চুলগুলা জট, গায়ে সালা শট। এর নাম পীর, খাজা বাবা কুতুবে রব্বানি, গাউসে পাক, সারা শরীরে চুলকানি। পীরের টাইটেল দেখলে মাথায় নষ্ট মামা। কথা কন না কে? মুসলমান কেমনে বুঝাবো? কোনো পীরের দরবারে যাবেন না, মাজারে টাকা দিবেন না। মাজারে টাকা দেওয়া শিরিক, 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 শিরিক। টাকা দিবেন মসজিদে, টাকা দিবেন মাদ্রাসায়। টাকা দরকার জিন্দা মানুষের, টাকা দরকার মরা মানুষের নয়। যদি মাজারে টাকা দেন, দেখবেন মাজারে ওসর ওরস হয়, ওরস। খাজার নামে গাঁজা টানি, দেখায় কত আজব শান। সারা রাত ভণ্ডামিতে দিনে করে পেরেশান। খাজার নামে গাঁজা টানে, দেখায় কত আজব শান। রাতের বেলা গাঁজা টানে, দিনে করে পেরেশান।
আছে না নাই? এমন মোষ পীরের জিবরিল আমিনের টর্চ লাইট মাইরা আর ঠোঁট খুঁজে পাওয়া যায় না। এমন ভণ্ড পীর আছে না নাই? নামাজ পড়ে না কেন? কই ইবলিস 1,20,000 বছর আল্লাহর ইবাদত করছে, সারা জমিনে সেজদা দিছে, আমি সেজদা দিমু কই? দেখছেন? অথচ আল্লাহ বলে ওয়ারকাউ মার রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। ভণ্ড মাজারওয়ালা নামাজ পড়ে না, এমন ভণ্ড পীরের মাজার আছে না নাই? বগুড়ায় মনে হয় নাই, মহাস্থানে আসেনি, ওরসও হয়। এই কি একটা বাজে কথা বলছি আমি? বলেন। ও আল্লাহর বান্দারা, আবার অনেক মহিলা আছে পীরের মুরিদ। পীরের মুরিদ, পিসাব মুরিদ বানায় মহিলাদের ফুসলাইয়া। এরপরে যখন বয়ান শুনতে যায়, পীররা কয় এই মেয়েরা তোমরা হলা গাছ, তোমাদের গাছের ফল খাবে সবাই। আম গাছের ফল সবাই খায় বলে হ্যাঁ খায়, তোমরা গাছ, তোমার স্বামীও খাবে, আমিও খাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েদের বলবো পীরের মুরিদ যদি হওয়াই লাগে হবেন, আগে শোনেন কার মুরিদ হবেন? তোমার সবচেয়ে বড় পীর হলো তোমার স্বামী। কথা বলে না? স্বামীর সেবা করে না, তালিম করে বেড়ায়। স্বামীর সেবা করে না, শাশুড়ির সেবা করে না, শ্বশুরের সেবা করে না, তালিম করে। তোর তালিম মুই না দেখ ফেরেশতারা কেমনে পিঠে লাল করে ফেলায় দেয়। পীরের মুরিদ হবে, সবচেয়ে বড় পীর হলো স্বামী। কত কপাল পুরা স্বামীর এক ঘরে থিয়া নাতিনির লগে ঘুমায়, সারা রাত দাদু আমার থর 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 করে কাঁপে। এই দাদু আমার, আজকে আমল আমল শিখিয়ে দেবো, ওই দাদি আর কোনোদিন তোমারে সারা ঘুমাবে না। আল্লাহ যেন থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। বলতেছিলাম আবু জেহেলের কথা। আবু জেহেল ডাক দিয়া কয় ভাতিজা, ও ভাতিজা, মহিলার কথা বলে দিয়েছ, একটু আমার কথা বলো। কি বলে? বলো আমার হাতের মুষ্টির ভিতর কি নিয়েছি। ডাক দিয়ে বলে চাচা তো দারি বর কামালং তরব্বি আনতা হাসবে জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহালে তুহি মেরা নিগাহদা। আবু জেহেল বলে ও ভাতিজা বলো হাতের মুষ্টির ভিতর কি আছে, তাহলে মুসলমান হয়ে যাব। আল্লাহর হাবিব বলে চাচা যদি বলতে পারি মুসলমান হওয়াই লাগবে। আবু জেহেল বলে যদি বলতে না পারো তোমারে কিন্তু আমার ধর্মে ফিরে আসা লাগবে, মূর্তি পূজা করা লাগবে, মনসা দেবীর পূজা করা লাগবে, লক্ষ্মীর পূজা করা লাগবে, কালীর পূজা করা লাগবে, সরসা দেবীর পূজা করা লাগবে। হিন্দুরা দেখবেন 12 মাসে 13 পূজা করে, এমন খোদা তারা নিজেই বানায়। আপনার খেরকুটা দিয়া সুতুলে দিয়া মোড়াইয়া বান দেয়, এরপরে কাদা দিয়া ল্যাপ দিয়া খোদা দাঁড় করায়। খোদা দাঁড় হয় না মানে রুহু ঢোকে নাই, এবার পিছন দিয়া বাঁশ দিয়া রুহু ঢুকায়, এটা খোদা। অথচ যে যারে বানায় সে হলো তার খোদা। আবু জেহেল বলে ভাতিজা, ও ভাতিজা বলো। আল্লাহর হাবিব বলে চাচা আল্লাহ জানাইছেন আমারে বলা লাগবে না, যে আপনার হাতের মুষ্টির ভিতর আছে সে বলে দিবে আমি মুহাম্মাদের পরিচয়। বুখারীর হাদিস। সাথে সাথে আবু জেহেলের মুষ্টিগুলো 4 করে খুলে গেল, পাথরগুলো আবু জেহেল হাতের মধ্যে মানুষের মতো আওয়াজ করে কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথরকে আবু জেহেল চেনো না, হতে পারে তোমার সমনে ভাতিজা, ও হলো আল্লাহর পয়গম্বর এবং আখিরি জামানার নবী, আল্লাহর দোস্ত। যে আল্লাহ ফেরেশতাদের নিয়ে তোমার হাবিবের উপর নিজেই দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়বেন, দরুদ। ব্যবসায়
লাভ হয় না লোকসান। দরুদ পড়বেন। নবীরে দেখতে চান স্বপ্নে, নবীর সাথে মোলাকাত করতে চান কবরে, 300 বার দরুদ পড়ে ঘুমাবেন। আর ঘুমাবার আগে পড়বেন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ। এই 4টা সূরা পড়ে যদি ঘুমায়া যান 300 বার দরুদ পড়বেন। সময় থাকলে নামাজের দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সময় কম, এতটুকু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এতটুকু পড়বেন, 300 বার দরুদ পড়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহ যদি চায় মদিনাওয়ালা নবীর সাথে স্বপ্নে মোলাকাত করাইয়া দিবেন। আল্লাহু আকবার। আর নবীর সাথে যদি মোলাকাত হয় জাহান্নামের আগুন হলো হারাম। উজুর হালতে পড়বেন, উজুর হালতে দরুদ পড়বেন। এই যুবক, তোর চাকরি হয় না, দরুদ পড়বা। এই ব্যবসায়ী ভাই, ব্যবসায় লোকসান খাও, লাভ হয় না, দরুদ পড়বা। ও আব্বাজান, জমিনের মধ্যে ফসল হয় না, দরুদ পড়বা, দরুদ পড়বা, দরুদ পড়বা। কত তো হাজি সাহেব আছে টুপি মাথায় দিয়া জিকির করে অন্যের জমিনের আইল কাটে, আছে? আপনার এই গাবতলিতে নাই? আছে ভাই? কত হাজি সাহেব হজ করে আসাবার পর নামাজও পড়ে না, বিড়ি খায়, আবার সুদের টাকায় লেনদেন করে, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান, আছে না নাই বলেন? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। হলো হবল। আবু জেহেল একটা মূর্তির পূজা করত, সেই মূর্তিটার নাম ছিল হবল মূর্তি। কি মূর্তি? আবু জেহেল সবসময় এটা সাথে নিয়ে ঘুরত। আবু জাহিল ডাক দিয়ে বলে, ও প্রাণের বিবি, কি বলবো বলো? বলে, হবল মূর্তি মুহাম্মাদের কাছে নিয়ে যাও। মুহাম্মাদকে গিয়া বলো, নবী যদি আল্লাহর নবী হয় তাহলে মূর্তিরে যেন কথা বলায়। আবু জেহেল দৌড় দিয়ে গেছে, ভাতিজা, ও ভাতিজা, তোমার চাচি আম্মা মারছে ভাতিজা, এই মূর্তি নিয়ে আইছি। আবু জেহেল হবল মূর্তিরে, এই আপনাদের কষ্ট হয়? এটা গানটা নাচবা, খুব ডিস্টার্ব করতেছে এরা। কপাল পুড়ে যাবে একবারে, আলেমদের বদদোয়া নিবে, কপাল একবারে পুড়ে যাবে। ছোট মানুষ, চুপ করে থাকো। আপনাদেরকেও জোর করে নিয়ে আসছে এখানে, স্বইচ্ছায় তো বসছেন। দেখেন না, অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে শুনতেছে, মাঝে মাঝে শুনতেছে, আবার মাঝে মাঝে বিড়ি টানতেছে। কি মজা! এখানে আসছেন যে বুতু, উঠার চিন্তা কেন? আমি তো বলছি 12টায় ছেড়ে দেবো। সে লম্বা সফর করে আসছে। আমি কটিয়াদি কিশোরগঞ্জ ছিল মাহফিল, ওখান থেকে এখানে আসছে। জানেন কত রাস্তা? আপনারা তো বোঝেন না। উঠাউঠি বন্ধ হয়েছে, কিন্তু এই যে পুচ্ছিগুলো, বাবা কপাল পড়ে যাবে। থাক, আমি ধমক দিয়েছি, আপনারা দিয়েন না আবার। তোমরাই হবে আগামী দিনের খালিদ বিন ওলীদ, তোমরাই হবে আগামী দিনের উমর। ইসলামের ভবিষ্যৎ তোমাদেরই হাতে, ঠিক কিনা? আমার ছাত্র আমার চেয়ে আরো বড় বড়, বুড়া হয়ে গেছে আমার ছাত্র। দেখো মানুষ ছোট, বুঝবা কেমনে? বুঝার তো মেশিন নেই তোমাদের। এক বখিল জীবনও দান করে না। কি করে না?
দান করে না, খালি কিপটামি করে। আল্লাহর এক বান্দার বেলাট লাগবে, বেলাট। এত এই গ্রুপ সারা দেশে প্রচার করছে, এই বেলার রক্ত পাওয়া গেলে তাকে পুরস্কৃত করা হবে। বকিল লেগেছে, এই বকিল তো রক্ত লাগবে, বিশাল বড় এক কোটিপতির রক্ত দেওয়া লাগবে। বকিল বলতে সর্বনাশ, কষ্ট করে খেয়ে রক্ত বানাইছি, এই রক্ত আর একজনকে দিমু। জোর করে ধরে নিয়ে গেছে, খেয়াল করবেন, জোর করে ধরে নিয়ে গেছে, 2 ব্যাগ রক্ত দিছি। দেওয়ার পরে বলছে, হ্যাঁ হ্যাঁ কতগুলো রক্ত নিয়েছেন? কয় 2 ব্যাগ। কয় 2 ব্যাগ? আল্লাহর বান্দা যখন বাড়ি যাবে 2 লক্ষ টাকার 2টা বান্ডিল দিছি। কয় কেন? কয় 1 ব্যাগের জন্য 1 লাখ, আর 1 ব্যাগের জন্য আর 1 লক্ষ, 1 লক্ষ করে 2 লক্ষ। বকিল কয় আরো 2 ব্যাগ নাও, আরো 2 ব্যাগ নাও। কয় লাগলে পরে ডাকমু। খেয়াল করবেন, আবার 1 মাস পরে বকিলে খবর দিছে রক্ত লাগবে। বকিলকে আর আনতে যাওয়া লাগে না, দুধ দিয়ে আসছে। 1 ব্যাগ দিলে 1 লাখ পাওয়া যায়। আরো 1 ব্যাগ নিচে নামার পর আল্লাহর বান্দা বলে এখন বাড়ি যাবো, বিদায় দাও। পকেট থাকে 2-3টা 2 টাকির সিরা টাকা বাইর করে দিছে, নাও। বকিল বলে প্রথমে দিলে 1 লাখ করে, 2 লাখ এখন দিছে, 1 ব্যাগ এখন দিবে 1 লাখ। বকিল যেই বান্দা রক্ত দিছে কয় বেটা সাবধান, যেদিন থেকে তোর রক্ত আমার শরীরে ঢুকছে সেদিন থেকে আমিও তোর মতো বকিল হয়ে গেছি। ও মুসলমান, কোরআনের রক্ত যদি শরীরে থাকে কোরআনওয়ালাই হবেন, কোরআনের রক্ত যদি শরীরে না থাকে কোরআন বিরোধিতা করার সম্ভাবনা আছে। পরিচয় দিয়েন না আবু জেহেলের রক্ত আমার শরীরের মধ্যে আছে। আমি জানি সবাই মুসলমান, আমরা সবাই কোরআনের পক্ষে থাকব, কোরআনের কাজ করব, কোরআন দিয়ে আমল করব, নিজে আমল করব, মানুষকে কোরআনের দিকে ডাকবো। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সেজদা 24 নম্বর 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা ভালো কথা কার হতে পারে, যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, ও আমিলা সলিহা, বেশি বেশি আমলে সলে করে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আর মুসলমান যদি কোরআনের মাহফিলের আয়োজন না করে, মুসলমান যদি আয়োজন করাবার পরে না শোনে, বেধর্মী কি শুনবে? আচরণ যেন বেধর্মীর মতন না হয়, সাবধান। নিজেকে যদি মুসলমান দাবি করেন, শোনেন মনোযোগ দিয়া, গভীর একটা পয়েন্ট এখানে আমি ঢুকাইয়ে ফেলছি। মূর্তিরা কি জীবনও কথা বলে? ছোট থেকে অনেক ভাই গেছেন মূর্তি পূজা দেখতে গেছেন, মূর্তির প্রসাদ খাইছেন, নাড়ু খাইছেন, চিড়া খাইছেন, দই খাইছেন। আবু জাহেল কয় এই মূর্তির কোনো পাওয়ার নাই। কেমনে পাওয়ার নাই? আবু জাহেল কয় এই মূর্তি একদিন রাইখা প্রসাব করতে গেছি, গাছের নিচে রাখছি, তুই থাক আমি একটু প্রসাব কইরা আসি। মূর্তিরে নিয়ে যাও, মূর্তি যদি সব কিছু দেখে লজ্জা লাগবে। গাছের নিচে মূর্তিকে হেলান দিয়ে গেছে প্রসাব করতে, কুত্তা ইয়া পা উঁচু কইরা প্রসাব কইরা দিছে, নাক মুখ একবারে খোদার উঠে গেছে। আবু জাহেল ওই দিন একটা ভালো কাজ করছিল, মূর্তির পা ধরে আছাড় মারছে। তুই খোদা, কুত্তা থেকে নিজেকে বাঁচাতে পারিস না, তুই কিসের খোদা? আল্লাহু আকবার। তুই আমার কেমনে বাঁচাবি? মুহাম্মাদের আল্লাহ ঠিক আছে। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, আবু জাহেল বলে ভাতিজা, ও ভাতিজা, এই মূর্তিরে যদি কথা বলাইতে পারো, আমি কথা দিলাম, এই যে ইজা বালাগাতুল হুলকুম, আরবের মানুষরা কসম করতো এই জায়গায় ধরে, এইটা অনেকের নল্লি আছে না, বড় হয়, কারো বড় হয় কারো ছোট হয়। এটা হয়েছে আদম নবীর কারণে। আদম থেকে আম্মাজান হাওয়া যখন শয়তানের ওয়াসওয়াসায় গন্ধম খাওয়াইলেন, আদম নবী খাওয়ার পরে এই জায়গায় চিপা ধরলেন। আল্লাহ তা কারো বড় করে দেয়, কারো বড় করেন না। এই জায়গা থেকে মানুষের মৃত্যুর গড়গড় শুরু হয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, বলে ভাতিজা এই যে কসম করলাম। নবীজি বলে বাস চাচি আপনিও মুসলমান হবেন। কয় হবু না মানে? আমি তো চাচি আম্মা, অনেক চাচি আম্মা আছে সুবিধাবাদী,
বিপদে পড়লে ভাইস্তারে লাগে, বিপদে থেকে বাঁচতে গেলে ভাইস্তারে চেনে না। আছে না নাই? ও যুবক, ভালো করে কথাগুলো শুনিয়া নাও। হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহিল্লা বলে, ভাতিজা বলো, মূর্তি যদি কথা বলতে পারে? আল্লাহ হাবিব আবার সেজদায় পড়ে গেল। আল্লাহ, আমি তো দেখি নাই মূর্তি কোনো দিন কথা বলছে। আল্লাহ গো, ও আল্লাহ, মূর্তি কি কথা বলা যাবে? আল্লাহ আল্লাহ বলে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সূরা আল ইমরানের মধ্যে আয়াতটা আছে না নাই? আল্লাহ বলে, আমি আল্লাহর ইশারা ছাড়া চন্দ্র ওঠে না, সূর্য ওঠে না, রাত দিন কিছুই হয় না, গাছের পাতাগুলো ঠাল বাকলগুলো লড়ে না, সব কিছুর কার ইশারায় হয়?